আজ নিয়ে চলে এসেছি গুড়জালি মাছ। গুড়জালি মাছের রেসিপি সাধারণত অনেকে করে আলু দিয়ে, সবজি দিয়ে একটা লাইট ঝোল মতো করে, কিংবা অনেকে আবার সর্ষে পোস্ত দিয়েও করে। কিন্তু আমি আজকে যে রেসিপিটা করছি গুড়জালি মাছের, এটি একটি অসাধারণ দুর্দান্ত স্বাদের একটি রেসিপি করছি। গুড়জালি মাছের ইংলিশ নাম হলো ইন্ডিয়ান স্যালমন ফিশ, যদিও এটা সত্যিকারের স্যালমন ফিশ নয়। ইট ইজ নট ট্রু অ্যাজ এ স্যালমন ফিশ। আমার সমস্ত ইউটিউব পরিবার বন্ধুকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। মাছটা হচ্ছে এই রকম, অনেকেই জানো গুড়জালি মাছ কীরকম দেখতে হয়। আমি 3টে মাছ নিয়ে আমি 6 পিস করে কেটে নিয়েছি। এটাকে আমি ভালোভাবে ধুয়ে, ছোট্ট ছোট্ট আঁশ থাকে গায়ে, ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে মিনিট 15-20 রেখে দিয়েছিলাম। গুড়জালি মাছ কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের একটি উৎস। ইটস এ রিচ সোর্স অফ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। আর এই যে মাছটায় যে ছেলেটা খোকন মাছ নিয়ে এসেছে, আর আমি মাছ নিয়েছি, কেটে দিচ্ছি সেই মাছগুলো। আর ওপাশে বসে আছে, দেখো দুটো বসে আছে। কখন খোকন ওদের একটু কিছু টুকরো টাকরা দেয়। খোকনকে বলেছি ওদের একটু কিছু দাও। ওই দেখ দিয়েছে খোকন, ওই যে দিয়েছে, খাচ্ছে এবার। যাই হোক, মাছটা তো ওদিকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, তোমাদের দেখালাম। এইবার সর্ষের তেল দিয়েছি, ভালো করে বেশ গরম করে নিচ্ছি। মানে সর্ষের তেলটা একটু বেশ পাতলা মতো হতে হবে। মাছ ভাজার আগে সর্ষের তেল সবসময় এরকমই করে নিতে হয়। প্রথমে আমি লেজার দিকের সাইডগুলো ভেজে নিচ্ছি, তার কারণ এটা খুব লম্বা লম্বা আছে। প্রথম দিকে তেলটা বেশি থাকে বলে লেজাটা ভেজে নেওয়াই ভালো। আর একটু বেশ ভালো করেই ভেজে নেব। ভালো করে ভাজা মানে খুব লালচে করে শক্ত করে ভাজবো না, মোটামুটি মিডিয়াম করে ভেজে নেব। এক এক করে আমি মাছে বোধহয় 6টা পিস হয়েছে, 6টা পিসই আমি ভেজে নিচ্ছি। ভেজে একটা সাইড করে রেখে দেব। তারপর কি কি মশলা লাগছে ধীরে ধীরে তোমাদের দেখাচ্ছি। তাহলে কুমকুমের রান্নায় আজ দেখছো গুড়জালি মাছের কালিয়া। আমি নিয়েছি পেঁয়াজ, রসুন, 1 ইঞ্চি মতো আদা, বেশ কিছু টমেটো আর গোটা জিরে। এগুলো আমি সব একসাথে বেটে নেব। আর কিছু পেঁয়াজ কুচিয়ে দেব, আর কিছু টমেটো এমনি সাধারণভাবে দেব। যে তেলে মাছটা ভাজলাম, মাছগুলো তুলে নিয়ে সেই তেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর এমনি সাধারণ জিরে ফোড়ন। তারপরে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি আর তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে, মানে বেশ লালচে করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় সবসময় একটু সামান্য লবণ দিয়ে নিলে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আমি লবণটা দিয়ে নিয়েছি। দিয়ে পেঁয়াজটা আমি লালচে করে ভেজে নিলাম। এবার প্রথমে কিছু টমেটো আমি এইরকম টুকরো করে দিয়ে দিলাম, সাথে আর একটু লবণ দিয়ে দিলাম, যাতে টমেটোটাও তাড়াতাড়ি নরম হয়ে যায়। দিয়ে ভালোভাবে একটু নরম হয়ে যাবার পরে আমি এই যে মিক্সিতে বেটে রেখেছি যে মশলাটা, যেটা দেখালাম, আদা, পেঁয়াজ, রসুন আর একটু টমেটো, এর সাথে আমি কাশ্মীরি মির্চের গুঁড়োটা দিয়েছি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি। এই মশলাটাই আমি পেঁয়াজের ওপরে দিয়ে দেবো। যেখানে পেঁয়াজ টমেটো ভাজা হচ্ছে সেখানে আমি এই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু বেশ ভালোভাবে কষাতে হবে। যদিও এই কালিয়ায় আমি কিন্তু কোনো দই দিচ্ছি না। আর গরম মশলাটা আমি পরে দেব, সেটা আমি দেখাবো। চিনি দিয়ে দিলাম 1/4 চা চামচ। আর চিনিটা এই সময় দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। যেহেতু কালিয়া, তাই মশলাটা কিন্তু বেশ শুকনো করেই কষাতে হবে। আর মাঝে মাঝে একটু একটু করে গরম জল দিতে হবে আর একটু একটু করে কষাতে হবে। এটাই হচ্ছে কষাবার আসল নিয়ম। মশলা এইভাবেই কষাতে হয়, যাতে মশলা পুড়ে না যায়, সেই দিকে কিন্তু সব সময় খেয়াল রাখতে হয়। অনেকক্ষণ ধরে তোমরা দেখতে পাচ্ছ
আমি বেশ খানিকক্ষণ ধরেই কিন্তু মশলাটা নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো একেবারে রেডি। এইবার দিয়ে দিচ্ছি যৎ সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলা মানে দারচিনি, এলাচ, লবঙ্গ আমি গুঁড়িয়ে রেখেছিলাম ঘরেতেই, সেটা দিয়ে দিলাম। আর একটু গরম জল দিয়ে দিলাম, যাতে এইবার মাছগুলো মশলার সাথে ফোটানো যায়। দিয়ে পুরো গরম জলটা ভালোভাবে নেড়ে নিচ্ছি। তোমরা কিন্তু ঠিক এইভাবেই গুড়জালি মাছের কালিয়া তৈরি করে দেখো, কতটা সুন্দর খেতে হয়। তোমরা রুই, কাতলা আর বিভিন্ন মাছের কালিয়া তো করেছো, একদিন এই গুড়জালি মাছের কালিয়া তৈরি করে দেখবে, অত্যন্ত সুন্দর টেস্ট হয়। মাছগুলো দিয়ে বেশিক্ষণ কিন্তু ফোটাবার দরকার নেই, মিনিট 2 ফোটালেই তৈরি হয়ে যাবে গুড়জালি মাছের কালিয়া। গরম ভাতের সাথে কিন্তু ফাটাফাটি লাগবে। কিংবা যদি মনে করো ঘরোয়াভাবে ফ্রায়েড রাইস তৈরি করবে ঘরে, তাহলেও কিন্তু খুব ভালো লাগবে এই গুড়জালি মাছের কালিয়া। এই মাছটার নিজস্ব অসাধারণ একটা স্বাদ আছে। তোমরা বাড়িতে রান্না না করলে কিন্তু এই মাছের কালিয়ার স্বাদটা কিন্তু বুঝতে পারবে না। একেবারে রেডি হয়ে গেছে গুড়জালি মাছের কালিয়া। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে দেবার অনুরোধ করলাম। আজকে যারা আমার চ্যানেলে রান্না নতুন দেখছো, প্রথম এসেছো আমার রান্নাগুলো দেখার জন্য, তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ করলাম। আর প্রতিদিন যারা আমার চ্যানেলে রান্নাগুলো দেখতে আসছো, তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করব। পরের দিন চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ধন্যবাদ।